বয়সের তফাৎ মাত্র 1 মিনিট। দুই বোনই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর তালিকায়। ছোট বোন স্নেহা ঘোষ স্থান অর্জন করেছে চতুর্থ, বড় বোন সোহা ঘোষ সে হয়েছে দশম। রাজ্যের আবার প্রথম মহিলা পরীক্ষার্থী হিসেবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছে স্নেহা, তার প্রাপ্ত নম্বর 493। দিদি সোহার প্রাপ্ত নম্বর 481। দুইজনেই চন্দননগর কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী। অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় দুই বোন। দুই মেয়ের সাফল্যে খুশির জোয়ার চুঁচুড়ার গৌরবাটির ষষ্ঠীতলায় তাদের বাড়িতে। ইনফ্যাক্ট আমার দিদি, আমরা টুইন সিস্টার্স, তো আমরা সবসময় একসাথেই পড়তাম। তো ওর যখন ফার্স্ট টাইম শুনলাম যে ফোর্থ, তো ফার্স্টে আমি নিজের ইমোশনসগুলো কন্ট্রোল করার চেষ্টা করছিলাম আর এক্সপেক্ট করছিলাম যে কাশ আমার দিদিও যেন হয়। তো অনেক কল আসছিল, তখন আমি তাদের সবাইকে সরি বলতে চাই, আমি রিসিভ করতে পারিনি। আমি এই কারণেই রিসিভ করতে পারিনি, আমি এক্সপেক্ট করছিলাম আমার দিদিও হয় আর আমি সেটা নিজের কানে শুনতে চেয়েছিলাম। তো আমি কলগুলোকে রিসিভ ডিক্লাইন করছিলাম। তো তারপর যখন দিদির নামটা বললো 10, তখন পুরোটাই ব্যাপারটা। তারপর বাবা আউট অফ স্টেশন, তো বাবা তখন কল করেছে, বাবা গুজরাটে আছেন, কাজের সূত্রে উনি আছেন গুজরাটে। তো তখন বাবাও দিদি না পার্টিকুলার কোনো প্রফেশন নিয়ে ভাবিনি, কিন্তু ইকোনমিক্স নিয়ে হায়ার স্টাডিজ করার ইচ্ছে আছে। কি হবি কি হবি আর মুভিজ দেখি, আমি আর দিদি একসাথে ড্রয়িং করি। কতক্ষণে ছোট বড় তোমরা? 1 মিনিট। 1 মিনিটে। তো তুমি ছোট, তুমি ফোর্থ হয়ে গেলে, দিদি 10th হয়ে গেল। আমাদের মধ্যে এরকম ব্যাপার নেই, যখন আমরা মোরাললেস ইকুয়ালি। তো কখনো কখনো ওর হয়, এখন হয়তো সাবজেক্টের রেজাল্টগুলো জানি না, হয়তো ওর কিছু সাবজেক্ট আমার থেকে বেশি, আমার হয়তো ওর থেকে একটা সাবজেক্টে কম হতে পারে। তো দুজনের মধ্যে কি কোনো কম্পিটিশন আছে? এটা নেই, আমি এটা বলবো, যখন আমার ফোর্থ আমি তো বুঝতে পারিনি, কিন্তু ও কনস্ট্যান্টলি আমাকে বলে আছে ভাই তুই, ও সব থেকে খুশি হয়েছে। আমি জানি না। স্নেহা ঘোষ। গৌরবাটির ষষ্ঠীতলায় তাদের বাড়িতে এখন উৎসবের মহল। বাবা সঞ্জীব ঘোষ গুজরাটে কর্মরত, মা অন্নপূর্ণা ঘোষ একজন গৃহবধূ। দুই যমজ সন্তানের সাফল্যে উচ্ছ্বাসিত গোটা পরিবার। এই বিষয়ে স্নেহা জানান, প্রথমে বিশ্বাস করতে পারিনি এত ভালো রেজাল্ট হবে। পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো বাধা ধরা সময় ছিল না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়াশোনা করতো। সব থেকে বেশি ভালো লাগতো অঙ্ক করতে। টেস্টের আগে চেষ্টা করেছিল সিলেবাস কমপ্লিট করার। আগামী দিনে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চায় সে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে যথেষ্ট সাহায্য করেছে। ইচ্ছা ছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট করার, কিন্তু টিভিতে নাম না শোনায় ভেঙে পড়েছিল। তবে উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টই ভালো করে দেখিয়েছে দুই বোন। এ বিষয়ে সোহা সে জানায়, বোনের নাম শোনার পরেই খুব আনন্দ লেগেছিল। তার ইচ্ছা ছিল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করার। পড়াশোনায় কোনো অসুবিধা হলে একে অপরকে সবসময় সাহায্য করত। এ বিষয়ে তাদের মা তিনি জানান, দুই মেয়ের সাফল্যে খুবই আনন্দ লেগেছে। দুই মেয়ে প্রথম 10-এর মধ্যে জায়গা করে নেবে সেটা ভাবতে পারিনি কেউ। মাধ্যমিকের সময় মেয়ের ঠাকুমা আশা করেছিল টিভিতে তাদের নাম বলবে, কিন্তু সেই নাম না আসায় তারা কিছুটা আশাহত হয়েছিলেন। তবে আজ যখন টিভির পর্দায় তাদের নাম ঘোষণা হলো প্রথম 10-এ থাকার জন্য, তখন স্বভাবতই গর্বে গোটা পরিবার আনন্দিত হয়েছে। ওর নামটা সত্যি করে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করা ওই মুহূর্তে একটু টাফ ব্যাপার। তো মা বাবা এটাই আশা করছিল যে আরেকজনের নামটাও যদি শোনা যায়, কখনো যদি তাদের একজন সাকসেস অ্যাচিভ করলে আরেকজনের জন্য ওদের এক্সপেকটেশন থাকেই। তো আমরা পুরো লাস্ট অবধি 10th অবধি যখন নামটা প্রকাশ হচ্ছিল, আমরা পুরোটা শুনলাম। তখন আমার নামটা বলা হলো, ভীষণ ভালো লাগলো যে দুজনকারটাই হয়েছে। এরকম দুজনে পড়াশোনার ক্ষেত্রে ছোটবেলা থেকে একই রকম ভাবে? হ্যাঁ, আমরা সবসময় একসাথেই পড়তে বসি, একই পড়া করি। এবার দুজনকে গাইড করে যে একদম কে কোনটা স্ট্রং কোনটা দুর্বল। আমি বলবো ও একটু ম্যাথসে বেশি স্ট্রং। আমাকে অনেক সময় অনেক অঙ্কে হেল্প করে ভীষণ। ইভেন ক্লাসে ও আমাকে অনেক হেল্প করতো। তুমি কোনটা হেল্প করো? ও এখন বলছে এরকম, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় যে কোনো একটা, আমি বেশি সিলি মিস্টেকস করতাম, তো ও ওটাকে রেকটিফাই করতো যে এইগুলো তুই ভুল করছিস, তো এইগুলো করিস না। আর আমি ওকে হয়তো কনসেপ্টে হয়তো সব সাবজেক্টে টিচার ছিল। বই কি একটাই বই দুজনে পড়তে? না না, এই সাবজেক্টের সব সাবজেক্ট টেক্সট বুকগুলো আর রেফারেন্স বুক যদি কিছু থাকতো সেগুলো শেয়ার করে নিতাম। স্কুল থেকে ফোন এসেছে? অনেক অন্য নাম্বার আসছে, আমি ধরছি না, তো বুঝতে পারছি না। তোমার নাম বলো। আমার নাম সোহা ঘোষ। সোহা করতে যাও তুমি? তুমি কি করতে চাও? আমিও ইকোনমিক্স নিয়ে পড়তে চাই।
ভীষণ পছন্দের হায়ার স্টাডিজ সাবজেক্ট। ইকোনমিক্স হ্যাঁ, সোহা। সোহা। দুই যমজ বোনের বয়সের পার্থক্য মাত্র 1 মিনিট, কিন্তু দুইজনেই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর তালিকায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।